হুগলি জেলার তারকেশ্বর, যেখানে জ্যোতি আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 140 টাকা থেকে 150 টাকা। জ্যোতি আলুর দাম চলছে রেডি পয়েন্ট লোড 200 টাকা থেকে 210 টাকা পর্যন্ত। তারকেশ্বরে কলম্বো আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 130 টাকা থেকে 135 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 190 টাকা। তারকেশ্বর এবং তারকেশ্বর সংলগ্ন এলাকাতে চন্দ্রমুখী আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 250 টাকা থেকে 280 টাকা পর্যন্ত। আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড 350 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা, যেখানে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 220 টাকা থেকে 230 টাকা। পয়েন্ট লোড রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 190 টাকা। চন্দ্রকোনাতে হেমালিনী আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 120 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 170 টাকা থেকে 180 টাকা পর্যন্ত। সোনামুখীতে আজ আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 80 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 140 টাকা থেকে 150 টাকা পর্যন্ত। সোনামুখীতে জ্যোতি আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 120 টাকা থেকে 130 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 190 টাকা। আজ হুগলির আরামবাগে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 120 টাকা থেকে 130 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড রেডির দাম চলছে 190 টাকা থেকে 200 টাকা। আরামবাগে কলম্বো আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 120 টাকা থেকে 125 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 190 টাকা। বর্ধমান জেলার ঘুষকরা, যেখানে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 130 টাকা থেকে 140 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 190 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। বর্ধমান জেলার মেমারিতে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 140 টাকা থেকে 150 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 200 টাকা থেকে 210 টাকা ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি। মেমারি এবং জামালপুরে চন্দ্রমুখী আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 250 টাকা থেকে 270 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড রেডির দাম চলছে 340 টাকা। সাতগাছিয়াতে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 130 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 190 টাকা থেকে 200 টাকা। বইচিতে আলুর দাম চলছে চন্দ্রমুখী মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা থেকে 270 টাকা। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 340 টাকা থেকে 350 টাকা। বইচিতে জ্যোতি আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 130 টাকা থেকে 140 টাকা। রেডি আলুর দাম চলছে 200 টাকা থেকে 210 টাকা পর্যন্ত এক্সট্রা সুপার কোয়ালিটি। হুগলির পান্ডুয়া, যেখানে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 120 টাকা থেকে 130 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পয়েন্ট লোড 190 টাকা থেকে 200 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়া, যেখানে কে22 আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 180 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে 240 টাকা থেকে 250 টাকা সুপার কোয়ালিটি। গড়বেতাতে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 130 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 190 টাকা। বীরভূম জেলার সাঁইথিয়া, যেখানে জ্যোতি আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 130 টাকা থেকে 135 টাকা। রেডি আলুর দাম চলছে 200 টাকা। ক্ষীরপায়ে আজ আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 120 টাকা থেকে 130 টাকা। রেডি আলুর দাম চলছে 190 টাকা সুপার কোয়ালিটি। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে আলুর দাম বৃষ্টিকে কেন্দ্র করে কিছুটা ঊর্ধ্বমুখী। ধূপগুড়িতে আলুর দাম চলছে রেডি 200 টাকা থেকে 210 টাকা পর্যন্ত। মাঠে চাষি ভাইরা রেডি হিসাবে দাম পাচ্ছেন। লাল হল্যান্ড আলুর দাম চলছে ধূপগুড়িতে 300 টাকা থেকে 320 টাকা পর্যন্ত। মাঠে চাষি ভাইরা দাম পাচ্ছেন। জলপাইগুড়িতে জ্যোতি আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 200 টাকা থেকে 210 টাকা পর্যন্ত রেডি। এবং ফালাকাটাতে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 210 টাকা থেকে 220 টাকা পর্যন্ত রেডি। আজ আলুর দাম চলছে আলিপুরদুয়ারে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 200 টাকা। উত্তর দিনাজপুর, যেখানে আজ জ্যোতি আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন রেডি হিসাবে 200 টাকা থেকে 210 টাকা পর্যন্ত। লাল হল্যান্ড আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন উত্তর দিনাজপুরে 300 টাকা থেকে 325 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি রেডি হিসাবে। 403 আলু যা উত্তরবঙ্গে পাওয়া যায়, এই উত্তরবঙ্গে 403 আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 290 টাকা থেকে 300 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি রেডি। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের আলুর বাজার দর কিছুটা অন্তত ভালো রয়েছে।
আবহাওয়া পরিস্থিতির জন্য উত্তরবঙ্গের এই আলুর পরিস্থিতি। তবে উত্তরবঙ্গে যেভাবে বৃষ্টি হয়েছে, ব্যাপক পরিমাণে আলু অতি সর্বত্রই কিন্তু দৃশ্যমান। যেভাবে বৃষ্টি হয়েছে, জমি আলু কিন্তু আর তোলা কোনো মতেই সম্ভব হবে না বলে অধিকাংশ আলু চাষি ভাইরা বলছেন। তারা বলছেন যেভাবে বৃষ্টি হয়েছে আলু কিন্তু জমিতেই পচে নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র মাথা ভাঙাতে হালকা বৃষ্টি হয়েছে, আর সর্বত্রই যে সমস্ত মোকামে আলু উৎপন্ন হয় সর্বত্রই একই পরিস্থিতি। আজ এইটুকুই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।